হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড অ্যাপ টেস্টিং। আমরা এটার জন্য বেসিক্যালি আমাদের অ্যান্ড্রয়েডের বিল্ট ইন যে ক্যালকুলেটরটা আছে ওটা ব্যবহার করব। এই টেস্টিং করার জন্য আমাদের কয়েকটা অ্যাপ বা সফটওয়্যার লাগবে, বেসিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও, ভাইজার, অ্যাপিএম ইন্সপেক্টর। অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে বেসিক্যালি আমাদের এইচডিকে প্যাকেজ ইনস্টল করার জন্য। এটার জন্য আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে এইচডিকে ম্যানেজারে গিয়ে আসতেছে, এটা একটা হেভি সফটওয়্যার। এই যে অ্যান্ড্রয়েড এইচডিকে প্ল্যাটফর্ম থেকে অ্যান্ড্রয়েড 14, যেহেতু আমার ডিভাইস অ্যান্ড্রয়েড 14 এর, সো এটা সিলেক্ট করে ইনস্টল করব। এইচডিকে টুলস থেকে এই মার্ক 4টা ইনস্টল করব। ইনস্টল করলেই হবে না, এরপর আমাদের এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে পার্সোনাল আলাদাভাবে পাথ সেট করতে হবে। তার জন্য এইখানে গিয়ে এই যে অ্যান্ড্রয়েড হোম ভেরিয়েবল নেম সেট করে আমরা এইচডিকে ভ্যালুটা এখানে সেট করছি, আর পাথে গিয়ে আলাদাভাবে আবার এইচডিকে প্ল্যাটফর্ম টুলস, এইচডিকে বিল্ড টুলস, এগুলো আলাদাভাবে আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের প্ল্যাটফর্ম মোটামুটি তৈরি। এরপর আমরা ইউজ করব হলো অ্যাপিএম ইন্সপেক্টর। এটা ব্যবহার করতে হবে বেসিক্যালি আমাদের অ্যান্ড্রয়েডের যে ক্যালকুলেটরটা আমরা টেস্ট করব ওইটার বিভিন্ন বাটন, ডিসপ্লের আইডি, এক্সপাথ এটা আইডেন্টিফাই করার জন্য। এখন এটার জন্য আমার প্রথমে আমার ডিভাইস কানেক্ট করতে হবে ইউএসবি কেবল দিয়ে। এখন আমার ডিভাইস কানেক্টেড কিনা, ডিভাইসের নাম কি কম্পিউটারে সেটা দেখার জন্য সিএমডিতে গিয়ে এডিবি ডিভাইসেস কমান্ড লিখতে হবে। এই যে দেখা যাচ্ছে এখানে আমার ডিভাইসের নাম হলো এইটা, ডিভাইস হিসেবে এখানে আইডেন্টিফাইড হয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে। এখন আমার ক্যালকুলেটর, প্রত্যেকটা এখন মনে রাখতে হবে যে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত প্রত্যেকটা অ্যাপেরই একটা প্যাকেজ নেম থাকে। সো আমার অ্যান্ড্রয়েডের ক্যালকুলেটর যে প্যাকেজ নেম ওইটা লাগবে। এটার জন্য বেসিক্যালি আমার করতে হবে ম্যানুয়াল এবং অটোমেটেড দুইটা অপশনে আমি প্যাকেজ নেমটা পেতে পারি। ম্যানুয়ালি পেতে হলে এই কমান্ডটা লিখতে হবে। এই কমান্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম, যদি এখানে পেস্ট করে এখানে আমার অ্যান্ড্রয়েডে সেট আপ করা সব অ্যাপের প্যাকেজ নেম দেখা যাচ্ছে। এখান থেকে ম্যানুয়ালি বের করা যায়, এটা একটা টায়ারিং প্রসেস, বাট এখান থেকে বের করা যাবে। আর একটা অপশন হলো অটোমেটেড ওয়ে। সেটার জন্য আমার প্রথমে ফোন থেকে গিয়ে এখান থেকে আমার ক্যালকুলেটরটা ওপেন করতে হবে। ক্যালকুলেটর ওপেন হয়ে গেল। এখন যদি আমি দ্বিতীয় কমান্ড যেটা আমরা দেখতেছিলাম এইটা রান করি, তাহলে আমি দেখতে পাবো ক্যালকুলেটরের প্যাকেজ নেম। এই যে এখানে দেখা যাচ্ছে। দুইভাবে করা যায়, এইভাবে ইজি আর কি। এটা শেষ, ক্যালকুলেটরের প্যাকেজ নেম আমি পেয়ে গেলাম, ভালো। এখন আমাদের যেটা করতে হবে, টেস্ট করতে হবে যে ক্যালকুলেটরটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। তার জন্য আমার ক্যালকুলেটরের সম্পর্কে জানা লাগবে, যে কোথায় কোন বাটনের আইডি কি, কোন বাটনের এক্সপাথ কি। আইডি কাজ না করলে এক্সপাথ নিতে হবে, এর জন্য লাগবে অ্যাপিএম। এখন আমার অ্যাপিএম ইউজ করতে লাগে, অ্যাপিএম এর সার্ভার রান করতে হবে। এটার জন্য আমার সিএমডিতে গিয়ে অ্যাপিএম কথাটা লিখতে হবে, একটু সময় লাগবে, সার্ভারটা ওপেন হবে আর কি। হ্যাঁ, সার্ভার চালু হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে স্টার্ট সেশন দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে চলতেছে, এখানেও সামনে একটু পরেই দেখা যাবে। ইটস লোডিং। হ্যাঁ, এই যে আমাদের ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এখন আমি যে বাটনগুলো ইউজ করে টেস্টিংটা করব ওই বাটনের আইডি বা এক্সপাথ নিব। এখন আইডি বা এক্সপাথ দেখার জন্য আমার ওই বাটনের উপর লেফট ক্লিক করতে হবে, মাউসের বাটনের। করলাম, এই যে আইডি দেখা যাচ্ছে ডিজিট 9 এর, এই যে দেখা যাচ্ছে এটার এক্সপাথ। সাপোজ এখন যদি 6 এ চাপ দিই, এই যে দেখা যাচ্ছে। এরপর আমার ডিসপ্লেরও নিতে হবে, কারণ ডিসপ্লেতে যেহেতু উঠবে রেজাল্টটা। এখানে চাপ দিলে এই যে দেখা যাচ্ছে ডিসপ্লের আইডি এবং এক্সপাথ বিভিন্ন পোর্শনের। এখানে সেশন ইনফরমেশন আছে, এইখানে গেলে একটা জিনিস দেখা যাবে, আমার এই ক্যালকুলেটরটার জন্য যে বেসিক জাভা স্ট্রাকচার কোডের ওইটা দেখা যাবে। বেসিক্যালি এইটা আমার ইক্লিপসে নিয়ে
কোডটা মডিফাই করে সামান্য ওইটার উপর টেস্ট করতে হবে। এটা সম্পর্কে আমাদের ল্যাব 5 এর ম্যানুয়ালেও লেখা আছে। এটা হলো বেসিক স্ট্রাকচার। এখন কি করতে হবে সেটা দেখার জন্য আমাদের প্রথমে ওপেন করতে হবে এক্লিপস। হ্যাঁ, এই যে এক্লিপস আছে, এখানে আমি আগে থেকে ওপেন করে রাখছি। অ্যান্ড্রয়েড টেস্টিং, এটার ভিতর একটা প্যাকেজ নেম মোবাইল অ্যাপ, তার ভিতর ক্লাস অ্যাপ টেস্ট জাভা, স্ট্রাকচার সেম। এই কোডগুলো এখানে লেখা হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটার জন্য, আর এখানে আমার নিজের নাম দেওয়া হয়েছে, আর লাস্টে আফটার ক্লাস, আর প্রথমে বিফোর ক্লাস। বিফোর ক্লাসের ভিতরে ওই যেটা আমরা দেখলাম বেসিক স্ট্রাকচারটা কানেকশনের, ওইটা এখানে লেখা হয়েছে। এখানে কিছু জিনিস ছোট করা হয়েছে, যেমন এপিএম এ এখানে অনেকটা ইনফরমেশন ছিল। এর ভিতর কিছু জিনিস ম্যান্ডেটরি, আর একটা দুটো জিনিস পারফরমেন্স টুইকিং এর জন্য, ওগুলো বাদ দিলেও সমস্যা নেই, কানেকশন এস্টাবলিশ হবে। আর এই ড্রাইভার ফাইন্ড এলিমেন্ট আমি আইডি ব্যবহার করে করছি, কারণ আমার আইডি কাজ করছে। আইডি যদি কাজ না করে সেক্ষেত্রে এক্সপার্ট নিতে হবে। এইখানে স্ক্রিনের পর অ্যাসার্ট দিয়ে চেক করা হয়েছে যে আমার যে ক্যালকুলেশনটা হচ্ছে ওটা ঠিক আসতেছে কিনা। আর এটা পার্সোনালি আমি অ্যাড করছি দেখার জন্য কনসোলে। এখন যদি আমি স্টার্ট দিই তাহলে আমি দেখতে পাবো যে রেজাল্ট কি আসে। তার জন্য প্রথমে আমি ভাইজারটা ওপেন করে ক্যালকুলেটরটা আগে থেকে সরিয়ে দিই। ক্যালকুলেটর রিমুভড, এটা আমার ফ্রন্ট পেজ। এখন যদি আমি এখানে রান করি টেস্ট এনজিতে, এই যে রান হচ্ছে, এখন দেখা যাবে। তাহলে আমরা দেখি আউটপুটটা আসলে কি আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে অ্যাডিশনেরটা হচ্ছে, চেক করলো যে ঠিক আছে। অ্যাসার্ট দিয়ে দিয়েছিলাম আমরা এই জন্য যাতে ক্রস চেক করতে পারে, এটাও ঠিক আছে। হ্যাঁ, আমাদের লাস্টের ভ্যালুও ঠিক আছে। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে ফেলিয়ার 0 পাসেস। সো আমি ক্রস চেক করার জন্য আরেকবার রান দিয়ে দেখি। মাঝে মাঝে বিভিন্ন ইস্যুস হয় ইন্টারনাল, ওর কারণে একবার চললে পরবর্তীতে আবার এটা নাও চলতে পারে। সো এটা যে স্টেবল, আমাদের যতবারই রান করি না কেন চলবে, তার জন্য আমরা ক্রস চেক করে আরেকবার রান করি। এবার ক্যালকুলেটর ওপেন করে রান করি, ওপেন করার মতো অবস্থায় দেখি এবার চলে নাকি চলবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এবারও আমাদের আউটপুট আসছে। আমাদের ক্যালকুলেটর অটোমেটেড ওয়েতে রান করতেছে এবং আমাদের অ্যাসার্টের সাথে মিলিয়ে চেক করতেছে এইখানে। সো হ্যাঁ, আমাদের আউটপুট আসছে। এখানে কনসোলে গেলে হ্যাঁ পাস। সো এই হলো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ টেস্টিং এর বিল্ট ইন ক্যালকুলেটর যেটা আছে ওটার উপর টেস্টিং করা, যে ক্যালকুলেটরটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা দেখলাম যে করতেছে। সো এইটাই, পরবর্তীতে হয়তো আমরা অন্য কোনো টেস্টিং নিয়ে আসবো অ্যান্ড্রয়েডের ব্যাপারে, কিন্তু আজ এই পর্যন্তই। ধন্যবাদ।